আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ভোটের মুখে ফের আয়কর হানা, উদ্ধার বিপুল নগদ। শহর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে 3টি বিজ্ঞাপন সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হিসাব বহির্ভূত টাকা, জানিয়ে চাঞ্চল্য এলাকায়। হুগলিতে ফের দিদি নাম্বার 1 নিয়ে বিতর্ক। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুললেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার 1-এর অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে। ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার 1-এর সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন, মানে তৃণমূল কতটা ফেক। দিদি নাম্বার 1-এর সাথে একটা প্রোডাকশন হাউস, আজকে সেই ক্ষেত্রে চ্যানেল, সেই প্রোডাকশন হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার 1-এর মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে। এইভাবে প্রোগ্রাম যেভাবে দিদি নাম্বার 1-এর শুটিং করছে এটা অবিলম্বে বন্ধ করা হোক। নির্বাচন কমিশন কেন এটা দেখছে না? এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে, শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে, অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না, শৌচাগার দেওয়া হচ্ছে না, রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে, আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে, তখন কেউ দেখছে না। দিদি নাম্বার 1 থেকে ভোট দেওয়া হবে। তৃণমূলকে ভোট দিলে দিদি নাম্বার 1-এ নিয়ে যাওয়া হবে। সব মিথ্যে কথা, সব মিথ্যে প্রোপাগান্ডা করছে, এসব কিচ্ছু নয়। যেহেতু দিদি নাম্বার 1 আমার একটা 365 দিনের শো, আমি সারাদিন প্রচার করছি, আমি তারপর রাত্রে গিয়ে দিদি নাম্বার 1-এ শুটিং করছি, তাহলে আমার নন টেলিকাস্ট হয়ে যাবে। এবং আমার পক্ষে কলকাতায় যাতায়াত করা যেহেতু আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু কলকাতায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই এখানে আমাকে রাত্রে কাজ করতে হচ্ছে। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এর মধ্যে কোনো রকম ভোট নিয়ে কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। সব বাজে কথা বলতে বারণ করুন। ভোট এসে গেছে, এখন আর এসব ফালতু কথা বলে নিজের ইমেজ ক্রিয়েট করার দরকার নেই। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। শান্তিপূর্ণ ভোট ইদানিং কালে এই রাজ্যে হয়নি, মন্তব্য দিলীপ ঘোষের। দেখুন, উত্তরবাংলায় তো খেলাটা হয়নি, একতরফা খেলেছি আমরা, আর ওখানে ওদের খেলা শেষ হয়ে গেছে। ওই ধাক্কাতে এগুলো সব বেরিয়ে যাবে, খেলা পুরো হবে। আমি নিজে দেখেছি সেন্ট্রাল ফোর্স যেভাবে ডিউটি করেছে, নড়তে দেয়নি কাউকে, বুথের মধ্যে একটা ভোট রিগিং করতে দেয়নি। অনেকে বলছেন ভোট কম হয়েছে, কেন হয়েছে তার কারণ ওটাই, ছাপ্পা ভোট পড়েনি। এবারে গুন্ডারা নড়তে পারেনি, বাড়ির থেকে বেরোতে পারেনি, যারা বেরিয়েছিল আমি ধাক্কা মেরে ঢুকিয়ে দিয়েছি। এবারে সাধারণ মানুষ যেভাবে সাহস করে বেরিয়ে এসে গণতন্ত্র রক্ষার জন্য ভোট দিয়েছেন, তাদেরকেও স্যালুট করতে হবে। নির্বাচন কমিশনার খুব সিরিয়াস ছিল, সেন্ট্রাল ফোর্স দেখা দেখি, পুলিশও অ্যাক্টিভ হয়েছে অনেক জায়গায়, কিন্তু তাদের জড়তা কাটতে দেরি লাগবে। এটাই হওয়া উচিত। এত পিসফুল, এত ভালো ভোটিং আমার মনে হয় ইদানিং হয়নি। হলদিয়া থেকে ফের হুঙ্কার মুখ্যমন্ত্রীর। ইংরেজদের সাথে আন্দোলন করতে করতে একদিকে ইংরেজদের গুলি চলছে, অন্যদিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তারা বলেছিল গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে আমরা পেছবো না, তাই সেই জায়গাটার নাম হয়েছিল পিছাবনি। কাজে আপনাদের সংগ্রামের ইতিহাস চিরকালের ইতিহাস। আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল,
আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে মহামিছিল করেছেন সোনারপুর উত্তরের বিধায়িকা। গতকাল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফেরদৌসী বেগম একটি মহামিছিল করেছেন যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে। এই মহামিছিলটি শুরু হয় সোনারপুর মিশন পল্লী থেকে, শেষ হয় গড়িয়া শীতলা মন্দিরের কাছে। এই মিছিলে বহু সংখ্যক মানুষ পায়ে হেঁটে শীতলা মন্দির পর্যন্ত যায়। তার মধ্যে প্রথম সারিতে ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধিরা। এই মিছিলে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত হয়েছেন তারাও সুসজ্জিতভাবে এই মিছিলে হেঁটে যান। ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি, মহিলারা ও তার সাথে গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যরা। এরপরে দেখতে পাচ্ছেন রাজপুর সোনারপুরের মহিলা প্রতিনিধিরা তারা এগিয়ে চলেছেন। এই মহামিছিল মিশনপল্লী থেকে শুরু হয়েছে। পঞ্চায়েত সদস্যরা, মহিলারা, কাতারে কাতারে মানুষ তারা মিছিলে যোগদান দিচ্ছেন। দিদির হাতে লক্ষ্মীর ভাণ্ডার বোধহয়, তাই তো? তারা প্রদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেটা নিয়েও মহিলারা হাতে হাঁটছেন। দিদি দিদি এটা কি নিয়ে মাথায় কি নিয়ে হাঁটছেন কেন? লক্ষ্মীর ভাণ্ডার। মহিলারা কি উৎসাহের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে হাতে নিয়ে মিশনপল্লী থেকে গড়িয়া শ্মশান পর্যন্ত তারা পায়ে হেঁটে যাচ্ছেন। মহিলারা কি উৎসাহের সাথে যাচ্ছেন। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন আপনি? থার্মোকলের মধ্যে যাদবপুর কেন্দ্রের প্রার্থীর নাম লিখে মহিলারা পথে হাঁটেন। পল্লী থেকে শুরু হয়েছে। মহিলাদের হাতে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে লেখা আছে যাদবপুর কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষের নাম। এরপরেই দেখতে পাচ্ছি কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেটা নিয়ে সুসজ্জিতভাবে হেঁটে আসছেন। তারা সে সুসজ্জিত পরিষ্কার দেখতে পাচ্ছি সায়নী ঘোষ। এরপরেই দেখতে পাচ্ছি মহিলারা মাথায় কি নিয়ে আসছেন একটু জেনে নেব। দিদি এটা কি? লক্ষ্মীর ভাণ্ডার। তাহলেই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, মহিলারা সুসজ্জিতভাবে এই বর্ণাঢ্য সভা নিয়ে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার মাথায় নিয়ে। কাতারে কাতারে মানুষ আজকে মিশনপল্লী থেকে শ্মশান গড়িয়া শ্মশান পর্যন্ত হেঁটে যাবেন। মিছিল শেষে বক্তব্য রাখেন প্রার্থী সায়নী। শুনবো কি বললেন। আগামী দিন ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার, এই ভয়াবহ পরিকল্পনা যে এক দেশ, সেই দেশের একটাই পার্টি ভারতীয় জনতা পার্টি,
এবং তার একটাই লিডার নরেন্দ্র মোদী। এটা গণতন্ত্র হতে পারে না। তাই গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে, সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করতে হবে, নিজের অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে হবে। এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নয়, এই লড়াই গোটা ভারতবর্ষের লড়াই, এই লড়াই এই রাজ্যের মানুষের লড়াই। তাই এই লড়াই চোখে চোখ রেখে লড়তে হবে, এই লড়াই উদাত্ত কণ্ঠে জয় বাংলা বলে লড়তে হবে। বলবেন তো জয় বাংলা? বলবেন তো? আমি আপনাদের কথা দিচ্ছি, বিগত 63 দিন আমি প্রচার করছি 10ই মার্চ থেকে শুরু করে, এবং আপনাদের পরিশ্রম, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যতটুকু সায়নী ঘোষকে দিয়েছেন তার 3 গুণ আপনারা ফেরত পাবেন আগামী 5 বছরে যদি আপনারা আমাকে মনোনীত করেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সায়নী ঘোষ আপনাদের একবারের নয়, আপনাদের বারবারের সাংসদ হতে এসেছে, মাথায় রাখবেন। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। মালাড়াইয়ের জন্য ভোট চাইলেন মন্ত্রী জাভেদ খান ও পৌরমাতা। দক্ষিণ কলকাতার মনোনীত প্রার্থী মালাড়াইয়ের সমর্থনে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি লিপিকা মান্না আজকে 107 নম্বর ওয়ার্ডে মন্ত্রী জাভেদ আহমেদ খানকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে মালাড়াইয়ের জন্য ভোট চাইলেন। বিপুল সাড়া পেলেন মানুষের মধ্যে এই প্রচারে। সকলে লিপিকা মান্নাকে কথা দিলেন, মালা পরালেন, পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানালেন। তারা আশ্বাস দিলেন যে আপনার প্রার্থীকেই বিপুল ভোটে জয়যুক্ত করব ও দুহাত তুলে আশীর্বাদ করব। মানুষের কাছে আমরা আবেদন রাখছি, আজকে যদি আপনারা চান লক্ষ্মীর ভান্ডারের যাতে প্রকল্পটা চালু থাকুক, তাহলে আপনারা আমাদের পাশে থাকুন। আর যারা আমাদের বন্ধুরা আছেন, যারা এখনো চিন্তা করছেন কোন দিকে যাব কোন দিকে যাব না, কি করব কি করব না, তাদের জন্য বলে যাই, বন্ধু এই ইলেকশনটা 1 তারিখের পরে শেষ, তারপরে তো দেখা হবে। আপনিও থাকবেন, আমিও থাকবো। মান অভিমান ছেড়ে আসুন একসঙ্গে। পার্টি বড়, আপনি বড় না, আমি বড় না। কালকে জাভেদ খান নেই, পরশুদিন লিপিকাও থাকবে না, আবার পার্টি থেকে যাবে। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের গণনা নিয়ে জরুরি বৈঠক নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতারের গণনা নিয়ে বৈঠক। আজ বেঙ্গল চেম্বার্স অফ কমার্সে হয় গণনা নিয়ে চূড়ান্ত বৈঠক। 2 ভোটে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। ষষ্ঠ ও সপ্তম দফার লোকসভা নির্বাচন থেকে বাংলায় থাকছে 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিগত 4 দফায় পশ্চিমবঙ্গের ভোট পর্যবেক্ষণের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে থাকবে বিশাল সংখ্যায় রাজ্য পুলিশও। অন্যদিকে পঞ্চম পর্বের নির্বাচনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। এবার আর্থিক তছরূপের মামলায় ইডির হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের আরও এক মন্ত্রী। বুধবার ঝাড়খণ্ডের মন্ত্রী তথা কংগ্রেস নেতা আলমগীর আলমকে গ্রেফতার করল ইডি। গতকাল তদন্তকারী সংস্থার রাঁচির দফতরে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আলমগীরকে।
একদিন বাদে ইডির জালে তিনি। ভোটের মধ্যেই দুর্নীতির অভিযোগে নেতার গ্রেফতারিতে অস্বস্তিতে পড়ল কংগ্রেস। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।